আজ আসলাম আমরা সুন্দর একটি নার্সারিতে। নার্সারির পরিবেশটা অনেক সুন্দর, সকল ফল দিয়ে ঘেরা এই নার্সারি। এটা সম্ভবত লেবুর গাছ, প্রত্যেকটা গাছেই লেবু ধরেছে, সম্ভবত প্রত্যেকটি কলম করা হাইব্রিড জাতের লেবু। ওরে এদিকে একটা সুন্দর আমের গাছ, আম ধরেছে। বিশাল জায়গা জুড়ে এই নার্সারিটি দেখাচ্ছি আপনাদের ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় থেকে। এদিকে প্রচুর আমের চারা, নিচে আমও ধরেছে। সুন্দর একটি পরিবেশে আমরা দেখছি, ঘুরছি। বন জঙ্গল ঝোপঝাড়ের মতো আমের বাগান, জায়গায় জায়গায় কলম করা গাছগুলোতে আম ধরে আছে। সাথে আছে বড় ভাই, উনি আমাকে এখানে নিয়ে এসেছে নার্সারিটি দেখার জন্য। সম্ভবত ভাই কোনো গাছ কিনবে, এর জন্য এসেছে। ভাই এটা কি ফল? এটা কি একটা ফল জানি, খুবই সুন্দর একটা ফল। ভিউয়ার্স দেখেন, ফলটির নাম জানলে আপনার কমেন্টে জানাবেন। অনেক সুন্দর একটি ফল, বাট আমরা ওই মুহূর্তে নাম বলতে পারছি না। প্রথম দেখলাম ফলটি, অনেক সুন্দর একটি ফল। আর অনেক বিচিত্র রকমের ফল আছে, বাট আমরা চিনতে পারছি না। আম তো আছেই বটে, ভালো ভালো মানের আম, দেশি বিদেশি সকল ফলের সমাহার এই নার্সারিতে। বিভিন্ন রঙের দেশি বিদেশি আমের জাত দিয়ে ভরা এই নার্সারিটি আসলেই মনোমুগ্ধকর দেখতে। বিকালের আড্ডায় আজ আমরা উপভোগ করছি নার্সারির পরিবেশ। সুন্দর পরিবেশ, রাস্তার দুপাশে দেখেন বিশাল একটি গাছ। এই গাছটার নাম আপনারা জানাবেন কমেন্টে। নার্সারিটি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রুটের পাশে ত্রিশাল উপজেলায় অবস্থিত। রাস্তার পাশে সুন্দর একটি নার্সারি পেয়েছে, এটা ভালো বিজনেস। মাছের চিকন রাস্তার দুপাশে সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো এই দৃশ্যগুলো দেখতে সত্যি মনোমুগ্ধকর। নার্সারিতে আসলে আপনি বিভিন্ন রকমের উদ্ভিদ প্রজাতির সাথে পরিচয় হবেন, দেখবেন। এটা আমরা গ্রামের ভাষায় ঝাউ গাছ বলি, তেজপাতার গাছ এটা। ভিউয়ার্স এই গাছগুলো দেখেন, নারকেলের খোসায় লাগিয়েছে, বুঝি না এটা কোন প্রজাতির গাছ। এদিকে থোকায় থোকায় গোলাপ ফুটেছে, অনেক সুন্দর প্রজাতির, বিভিন্ন প্রজাতির গোলাপ এখানে রয়েছে। দেখেন হলুদ গোলাপ রয়েছে, আবার লাল গোলাপ রয়েছে, ছোট মাঝারি সব ধরনের গোলাপি আর রয়েছে। এই গাছটির বয়স অনেক বেশি হয়েছে সম্ভবত, এই জন্য আর কি গাছটি। এদিকে সুন্দর একটি আম গাছ দেখা যায়, বিশাল ফলন এখানে, প্রত্যেকটা ডগায় আম ধরেছে।